সুপ্রিয় দর্শক, সালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল বাংলা 24 এর সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে স্কুল ব্যবস্থাপনা কমিটি নিয়ে। আমাদের স্টুডিওতে আজকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য দুইজন সম্মানিত অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমার পাশে রয়েছেন হিয়াকু বনানী উচ্চ বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটির সম্মানিত সদস্য জনাব শাহজাহান নুরি সাহেব। পাশে উপস্থিত রয়েছেন হিয়াকু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের এসএমসির যিনি সম্মানিত সদস্য আসাদুজ্জামান বাবু। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বর্তমান সরকার শিক্ষা বান্ধব একটি সরকার এবং এই শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ সরকার গ্রহণ করেছেন এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে ভালোভাবে চলে, যাতে করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে এবং শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে যাতে চলতে পারে, সেজন্য সরকার প্রতিটি স্কুলে একটি করে স্কুল ব্যবস্থাপনা কমিটি রেখেছেন। সেই সুবাদে স্কুল ব্যবস্থাপনা কমিটি স্কুল পরিপক্কভাবে অর্থাৎ সঠিকভাবে পরিচালনার জন্য স্কুল যে শিক্ষকরা রয়েছেন বা প্রধান শিক্ষক রয়েছেন তাদেরকে পরিচালনা করার জন্য বা বিভিন্ন পরামর্শ দেওয়ার জন্য এই স্কুল ব্যবস্থাপনা কমিটি মূলত গঠন করা হয়ে থাকে। তো আমরা একটু আলোচনায় প্রথমে স্বাগত জানাবো শাহজাহান নুরি ভাইকে। শাহজাহান নুরি ভাই, একটু যদি বলেন আপনি আমাদেরকে, আপনি যে বনানী উচ্চ বিদ্যালয়ের স্কুল পরিচালনা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন, তো এই স্কুল পরিচালনা করতে গিয়ে বর্তমান যে প্রেক্ষাপট এবং বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, সরকার যে শিক্ষা বান্ধব সরকার, আপনারা কিভাবে পরিচালনা করছেন বা এই পরিচালনা করতে গিয়ে কোনো ধরনের প্রতিবন্ধকতা সম্মুখীন হচ্ছেন কিনা? ধন্যবাদ মুসা ভাইকে আমাকে আমন্ত্রণের জন্য। স্কুল পরিচালনা করতে গিয়ে আমি আসলে দীর্ঘ ৫ বৎসর স্কুলের সাথে জড়িত আছি রানিং সহকারে। আমি আরো ২ বছর থাকবো স্কুলের সাথে, হিয়াকু বনানী উচ্চ বিদ্যালয়ের সাথে। বর্তমান যে স্কুলের লেখাপড়ার মান যেভাবে সরকার করেছে, আমি সরকারকে সাধুবাদ জানাচ্ছি। বিষয়টা হচ্ছে যে আমরা যখন লেখাপড়া করছি তখন আমাদের লেখাপড়ার মান ছিল কাগজে কলমে। যখন আমরা লিখতে পারতাম আমাদেরকে মার্ক দেওয়া হতো, ওই হারে গিয়ে আমরা রোল নাম্বারটা আমাদের দেওয়া হতো। বর্তমান যে শিক্ষা ব্যবস্থা করছে সেক্ষেত্রে আমি দেখতেছি আমাদের প্রথম বেঞ্চের ছাত্র যে মার্কটা পাবে, পিছনের বেঞ্চের ছাত্রটা ঠিক একই মার্ক পাওয়ার জন্য সরকার ব্যবস্থা করছে। তো এটা নিয়ে আসলে আমরা অভিভাবকদের অনেক শুনতে হচ্ছে। সেটা আমরা আমাদের স্কুলের প্রধান শিক্ষক মির্জা বখতিয়ার এবং আমাদের সভাপতি হেলাল মোহাম্মদ নুরি সাহেব সহকারে উনি প্রতি মাসে স্কুলের আপনাদের অভিভাবক সমাবেশ করে স্কুলের অভিভাবকদেরকে সেটা সচেতন করে আমরা সেটা মোকাবেলা করতেছি। স্কুল আপনারা যে পরিচালনা করছেন, এই স্কুল পরিচালনা করতে গিয়ে এখন তো ধরেন বিশেষ করে স্টুডেন্টরা বা শিক্ষার্থী যারা অনেকে ঝরে পড়ছে বা স্কুলে আসে না, বা অনেকে এখন যে প্রেক্ষাপট যে আপনার মোবাইল আসক্তি, তার ইন্টারনেট আসক্তি, বিভিন্ন ধরনের পাবজির সাথে ছেলেরা আসক্ত হয়ে গেছে। সেই দিকটা থেকে আপনারা যখন ফিরিয়ে আনতে যান বা স্কুলমুখী যখন মানে ছেলেদেরকে করতে চেষ্টা করেন, সেই ক্ষেত্রে আপনারা কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হন কিনা? ক্ষেত্রে আমি বলবো আমাদের মোবাইল জিনিসটা আসলে একেবারে খারাপ বলা যাবে না, আবার স্টুডেন্টের জন্য সেটা আসলে এক প্রকার খারাপ বিষয়। যখন আমরা করোনাকালীন লকডাউনের সময় আমাদের স্কুলের লেখাপড়ার সাথে সমন্বয় রাখার জন্য আমরা তখন মোবাইল ব্যবহার করা হয়েছিল। মোবাইল দিয়ে ছেলেমেয়েদেরকে অনলাইনে ক্লাস শুরু করছিল। সেক্ষেত্রে গিয়ে অনেক অভিভাবক স্টুডেন্টদেরকে মোবাইল সেট প্রদান করে এবং সেক্ষেত্রে অনলাইনে ক্লাস করছে। তো সেই সুবাদে গিয়ে এখন আমাদের
শিক্ষার্থীরা মোবাইল যে পাইছে সেটা এখনো পর্যন্ত ছাড়ার নামগন্ধ নয়। আমি আসলে অনেক সময় অভিভাবকদেরকে বলি মোবাইল থেকে ছাত্রদেরকে রাখার, দূরে রাখার জন্য। এই আর কি। স্কুল চালাতে গিয়ে আপনারা যখন স্কুলের বিভিন্ন বিষয় যেমন শ্রেণী শিক্ষকরা ঠিকমতো স্কুল করছে কিনা বা স্কুলের অন্যান্য অবকাঠামোগত উন্নয়নগুলো বা বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সব বিষয় মিলিয়ে আপনারা যারা ম্যানেজিং কমিটিতে রয়েছেন বা স্কুল পরিচালনা কমিটিতে রয়েছেন, আপনারা কি মনে করেন সরকার আপনাদেরকে শিক্ষকদেরকে যেরকম প্রশিক্ষণ দেয় আপনাদেরকে সেরকম প্রশিক্ষণের আওতায় আনা প্রয়োজন বলে মনে করেন কিনা? আসলে আমি এটাতে সরকারকে আমি অনুরোধ করব, আমরা যারা স্কুল কমিটিতে থাকি, যেহেতু আমরা শ্রেণীকক্ষে গিয়ে অনেক স্টুডেন্টদেরকে দেখতে হয় ভালো মন্দ, তার জন্য আমাদেরকে আসলে একটু ট্রেনিং এর ব্যবস্থা করলে আমি মনে করি যে আমাদের জন্য ভালো হবে আর কি। এবং সেক্ষেত্রে গিয়ে আমি হয়তো আজকে দীর্ঘ ৫ বছর স্কুলের সাথে জড়িত আছি। সেক্ষেত্রে হয়তো আমি আমার নাতি-টাতি বা আমার ছেলেপেলেরা যখন আসবে তখন আমি ওই বিষয়টা নিয়ে তাদেরকে বলতে পারবো যে এরকম শিক্ষা আমি পাইছি, তোমাদের লেখাপড়ার মানটা এভাবে হবে। এটা আমি মনে করি যে সরকারের কাছে আমি অনুরোধ করব, সরকার যেন আমাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করে। সাধারণ ভাই, অনেকে বলেন যে স্কুল কমিটিতে যারা থাকেন তারা স্কুল কমিটির দায়িত্ব জ্ঞান সম্পর্কে তাদের ধারণা নাই। যদি থাকতো তারা কমিটিতে আসতো না। আপনি কি সেই বিষয়টার সাথে একমত? আসলে আমি একমত প্রকাশ করতে পারতেছি না। আমি দীর্ঘ ৫ বছরে আছি। আমার স্কুল অভিভাবক হওয়ার পর থেকে আমি স্কুলে আসা যাওয়া, শ্রেণীকক্ষে স্টুডেন্ট এবং শিক্ষকদের সাথে চলাফেরা এক প্রকার দিয়ে আমি নিজেকেও মাস্টার হিসেবে মনে করি। আমি নিজেই মানে মানে আমি পরিবেশের সাথে খাপ খাইয়ে নিচ্ছেন আমি আপনি। খাপ খাইয়ে নিচ্ছি। যদি আমি স্কুল কমিটিতে না থাকতাম তাহলে আসলে আমি একটা শিক্ষা হতো না। যখন যেমন আমাদের অনেক ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা যেভাবে বলছে এটা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতেছে এক শ্রেণীর মানুষ। আমিও আমিও সেরকম কিছু মনে করতাম যদি আমি স্কুলের সাথে সম্পৃক্ত না হতাম। তার মানে আপনি স্কুলের কমিটিতে থাকার পরে যে দায়-দায়িত্ব, একজন স্কুল কমিটির সদস্য হিসেবে আপনার কি দায়িত্ব সেটি সম্পর্কে আপনি শতভাগ অবগত রয়েছেন এবং আপনি সেটা পালন করার চেষ্টা করছেন। হ্যাঁ, আমার এটা হচ্ছে যে আমি যখন স্কুলে যাই আমি প্রথমত আমার শ্রেণীকক্ষে গিয়ে আমি আমার স্টুডেন্টদের সাথে কথা বলি। এরা কি ভালো আছে, কি অবস্থা? কুশল বিনিময়। কুশল বিনিময় করি। তাদের লেখাপড়া কিরকম হচ্ছে। আর বিশেষ করে আমার সবসময় চোখ থাকে আমার পিছনের বেঞ্চের ছাত্রদের পিছনে থাকে। এদের সাথে কথাবার্তা বলি এবং এদের লেখাপড়ার মানটা আমি আসলে নিজেই নির্ণয় করি। এই আরকি। দর্শক, শুনছিলেন আমাদের হিয়াকো বনানী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য জনাব শাহজাহান নুরী বলছিলেন যে স্কুল ব্যবস্থাপনা কমিটির যারা দায়িত্বে রয়েছেন তাদের কি কার্যক্রম থাকা দরকার বা কি ধরনের কার্যক্রম তারা করে থাকেন বা বর্তমান শিক্ষা ব্যবস্থার সাথে তারা কিভাবে সম্পৃক্ত হচ্ছেন বা এই শিক্ষা ব্যবস্থা কতটুকু বাস্তবমুখী সেই বিষয় নিয়ে তিনি আলোচনা করছিলেন। আমরা এখন আলোচনায় স্বাগত জানাবো হিয়াকো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির যিনি সদস্য আসাদুজ্জামান বাবু। বাবু ভাই, একটু যদি বলেন, উনি তো শাহজাহান ভাই ছিলেন যে মাধ্যমিক লেভেলের স্কুল কমিটি, আপনি কিন্তু প্রাথমিক লেভেলের, আপনার সেক্ষেত্রে দায়িত্ব কিন্তু ওনার চেয়ে অনেক বেশি। কারণ আমরা জানি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এই শিক্ষার্থীরা ঝরে পড়ে বেশি বা অনুপস্থিতির সংখ্যাটা বেশি থাকে। আবার সেখানে উপবৃত্তির একটা বিষয় থাকে, ছেলেমেয়েরা উপবৃত্তি পায়। পাশাপাশি আবার সেখানে বিভিন্ন ধরনের উন্নয়নগত কর্মকাণ্ড রয়েছে। তো আপনি এই প্রাথমিক বিদ্যালয় কমিটিতে সম্পৃক্ত হওয়ার পরে কাজ করতে গিয়ে কি ধরনের অসুবিধা ফিল করেন বা আপনি আপনার দায়িত্বটুকু কতটুকু পালন করতে পারছেন? সেক্ষেত্রে শিক্ষকদের সহায়তা কেমন পাচ্ছেন? ধন্যবাদ গ্লোবাল বাংলা 24 কে। আসলে আমি বিগত আজ ৪ বছর পর্যন্ত ম্যানেজিং কমিটির দায়িত্বে আছি। আমার যেহেতু এখানে ছোট, ছোট বাচ্চারা লেখাপড়া করে প্রাথমিক বিদ্যালয়, এদেরকে অ্যা আমরা প্রতিদিন না পারলেও সপ্তাহে আসার দরকার। কারণ আমরা অনেকজনের ব্যস্ততার কারণে আসা হয় না, দেখা হয় না। তবে আমরা থাকি অথবা নেক্সট ডে যারা আসবে ওরা প্রতিদিন সপ্তাহে ২ বার ৩ বার করে যদি আসে প্রত্যেক সপ্তাহে সবকিছু যদি পরিচালনা করে তাহলে বাচ্চা এবং আমাদের স্কুলের টিচার এরা সবাই একটু মানে সবকিছু কাজকর্মগুলো ভালোভাবে করবে।
বর্তমান যে সরকার, দেখেন আমরা যখন লেখাপড়া করছি তখন আমাদের স্কুলে তখন টয়লেট ছিল না, ইলেকট্রিক ছিল না, ফ্যান ছিল না, বেঞ্চ ভাঙা থাকতো। এখন সরকার এমন ভাবে সিস্টেম গুলো করতেছে, আপনাকে 4 বছর পর পরে পুরান কাজগুলোকে বাদ দিয়ে নতুন দিচ্ছে, আপডেট করতেছে। কম্পিউটার আছে, তারপরে আপনার বাচ্চাদের জন্য বল, যেমন বল, মোবাইল নিয়ে যে অনেকজন মোবাইল নিয়ে খুব ব্যস্ত থাকে। আমাদের প্রাইমারিতে আসলে আপনার অনেক খেলনার জিনিসগুলো অলরেডি আমাদের রুম আছে, বাচ্চাদের রুম আছে, শিশু শ্রেণী আছে, ওখানে অনেক আলহামদুলিল্লাহ বাচ্চারা বাংলাদেশ সরকার যেভাবে খেলাধুলার জন্য যে সামগ্রীগুলো দিয়েছে ওগুলো নিয়ে বাচ্চারা অনেক হ্যাপি আছে। আর আমার যেহেতু ছোট বাচ্চা, প্রাইমারি স্কুল, এরা অনেক ছোট ছোট বাচ্চারা, এদেরকে আমরা আমার কমিটি এবং যা কমিটি আসবে এরা সবাই যদি একটু নিজের মতো করে দেখে তাহলে বাচ্চাগুলো শিখে আসবে। আসলে তখন মাধ্যমিক, তখন ওরা কলেজে যাবে, আগে তো প্রাথমিক থেকে শিখতে হবে। এই যে কালচার গুলো, পরিবেশ গুলো শিখাতে হবে। এটা আমার দিক দিয়ে আমি যথেষ্ট পরিমাণ আমি চেষ্টা করি করার জন্য। আমি যতটুকু পারি ততটুকু করি। আর হচ্ছে যে ছোট বাচ্চা, এদেরকে এখনই শিখাতে হবে, এখনই শিখাতে হবে। আর বাংলাদেশ সরকার তো আলহামদুলিল্লাহ সবকিছু দিচ্ছে, উপবৃত্তিও দিচ্ছে। তারপরে এখন কেউ লেখাপড়া করবে না এমন কোনো লোক নাই, কারণ সরকার এখন টাকা দিচ্ছে। আপনি লেখাপড়া করবেন না কেন? আগে এক সময় দিত না, ছিল না, জানতো না। এখন তো উপবৃত্তি দিচ্ছে, বাচ্চাদেরকে অনেক কিছু দিচ্ছে। এখন তার অভাব বলতে ওই জিনিসটা নাই, লেখাপড়া না করার কোনো সুযোগ নেই। অবশ্যই আপনাকে লেখাপড়া করতে হবে। তারপরও আমরা আমাদের যারা প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রী এবং গার্ডিয়ান, আমরা সবসময় বলি আমাদের সরকার প্রাথমিক বিদ্যালয়তে আসে, তুমি এখানেও লেখাপড়া করো, আর আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে আসো। আলহামদুলিল্লাহ আমাদের এখানে মাশাআল্লাহ সবকিছু ঠিক আছে। সাধারণ ভাই বলছিলেন যে যেহেতু শিক্ষা রিলেটেড, স্কুল কমিটি প্রাইমারি বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন বা মাদ্রাসা বলেন, আপনারা কিন্তু নিজের শিক্ষাগত যোগ্যতা যতটুকুই থাক, যার যতটুকুই থাক, কিন্তু আপনি শিক্ষার সাথে সম্পৃক্ত। সেক্ষেত্রে সাধারণ ভাই যেটি বলছিলেন যে যেহেতু শিক্ষকদের সাথে আপনাদের দৈনন্দিন কিন্তু উঠক বৈঠক হয়, উঠা বসা হয়, আপনাদের ডিলিংসটা শিক্ষকদের সাথে এবং শিক্ষার্থীদের সাথে, পাশাপাশি অভিভাবকদের সাথে, সেখানে অনেক হাই কোয়ালিটির উচ্চশিক্ষিত অভিভাবকও থাকে। তা আপনি কি মনে করেন যে এই ম্যানেজিং কমিটিতে যারা যান তাদেরকে ধরেন অনেকটা এই সরকারের উদ্যোগ নিয়ে একটু প্রশিক্ষণের ব্যবস্থা করা, ওরিয়েন্টেশনের ব্যবস্থা করা প্রয়োজন আছে বলে মনে করেন কিনা? হ্যাঁ, প্রয়োজন মনে করি। কারণ হচ্ছে যে অনেক কিছু শিকার আছে। কারণ হচ্ছে যে যারা নতুন আসবে ওদেরকে যদি আপনার সরকারের পক্ষ থেকে যদি প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে সে সুন্দরভাবে স্কুলের টিচারদের সাথে, বাচ্চাদের সাথে, সবাইকে নিয়ে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। এটা আমি সরকারের কাছে আবেদন রাখবো যেন সরকার ওই ধরনের একটা সুযোগ করে দেয়, যেমন টিচারদেরকে যেরকম একটা প্রশিক্ষণ দেয়, কমিটিদেরকে যদি এরকম একটা মাঝে মধ্যে তাহলে জিনিসটা আরেকটু সুন্দর হবে, আমাদের পড়ালেখার মানটাও বাড়বে, ম্যানেজিং কমিটিরা ওরাও বুঝবে, অনেক কিছু জানবে, শিখবে। এখন যে এই সাম্প্রতিক সময়ে প্রাইমারি থেকে অনেক ছেলেমেয়েরা ঝরে যাচ্ছে, বা একটা কথা আসছে আমাদের দেশে, আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন যে নুরানিমুখী হয়ে যাচ্ছে, নুরানি মাদ্রাসা বেড়ে যাচ্ছে। এই প্রাইমারিতে এত সুযোগ সুবিধা থাকার পরেও কি কারণে ছেলেমেয়েরা না আসে, এটার জন্য কমিটির কি দায়িত্ব রয়েছে বলে মনে করেন? আসলে আমাদের প্রাইমারিতে একজন আরবি শিক্ষক অথবা ইসলাম শিক্ষক, একজন যদি আমাদের প্রত্যেকটা প্রাইমারিতে ধর্মীয় শিক্ষক যদি দেয়, আমার মনে হয় সেটা ভালো হবে। এটা যদি আমাদের সরকারের যদি ডিসিশন নেয় যে কোনো প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন করে একজন হুজুর থাকবে, উনি ধর্মীয় দেখবে, তাহলে আমার মনে হয় জিনিসটা ভালো হবে। সাধারণ ভাই একটু যদি যোগ করেন, সেটা হচ্ছে যে আমরা গ্রামীণ জনগোষ্ঠী, সবসময় বলা হয় গ্রামের শিক্ষা শহরের শিক্ষার চেয়ে কিছুটা পিছিয়ে, বিভিন্ন কারণে। সেটা হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী বলছেন গ্রাম হবে কিন্তু শহর, গ্রাম আর গ্রাম থাকবে না। সেই কারণে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুকে ওভাবে কিন্তু উন্নয়ন করে যাচ্ছে, সব কিছুতে ওইভাবে সরকার কিন্তু বিনিয়োগ করছে। তা আপনি কি মনে করেন গ্রামের শিক্ষা
আগের তুলনায় উন্নত হয়েছে বা শহরের চেয়ে আমরা পিছিয়ে, এটা কি মনে করেন আপনি? না, আমি এটা মনে করি না। আমাদের এখন যে শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে গ্রাম এবং শহরের মধ্যে আমি কোন প্রকার তফাৎ দেখতেছি না। গ্রামে যে শিক্ষাটা দেওয়া হচ্ছে, শহরে সেম শিক্ষাটা দেওয়া হচ্ছে। একদম সেম লেভেলের পড়ালেখা হচ্ছে। এটাই। বাবু ভাই কি বলবেন এটা নিয়ে? না, হ্যাঁ, এটা তো আমাদের প্রধানমন্ত্রী বলে দিচ্ছে গ্রাম হবে শহর। আমাদের বর্তমানে সরকার অনেক কিছু আপডেট হচ্ছে। আগে একসময় অনেক কষ্ট হতো, এখন ইনশাআল্লাহ সবকিছু সরকার করে দিচ্ছে, সব একদম ইজি হয়ে গেছে। মানে শহরের থেকে আমরা পিছিয়ে আছি কিনা কোনো ভাবে শিক্ষা ক্ষেত্রে? শিক্ষাক্ষেত্রে না, শিক্ষাক্ষেত্রে আমাদের যেমন হিয়াকু বানানি ডিগ্রি কলেজ এখন অনেকটা ডেভেলপ হয়েছে। তারপরে আমাদের হিয়াকু বানানি উচ্চ বিদ্যালয় অনেকটা আপডেট, অনেকটা অর্থাৎ শহরের স্কুলগুলোতে যে ধরনের সুযোগ সুবিধা আমার গ্রামের স্কুলগুলোতে সেই সুযোগ সুবিধা রয়েছে। রয়েছে। আপনি ধরেন প্রজেক্টরে ক্লাস, যেটা কম্পিউটার ল্যাব বলেন, এখানে রয়েছে শহরে। শহর হচ্ছে কোনো কমতি না, ভালো। সাধারণ ভাই, অভিভাবকদের উদ্দেশ্যে, আপনারা যেহেতু দুজনেই স্কুল ব্যবস্থাপনা কমিটিতে রয়েছেন, অভিভাবকদের উদ্দেশ্যে আপনার কোনো ধরনের মেসেজ বা কোনো বার্তা আছে কিনা? আপনি একজন অভিভাবক, পাশাপাশি একজন স্কুল কমিটির সদস্য হিসেবে। এই বিষয়ে আমি একটা কথাই বলবো অভিভাবকদেরকে, আপনারা যারা আমার এই কথাটা শুনবেন, আপনারা যখনই স্কুলের পক্ষ থেকে প্রাইমারি স্কুল হোক বা হাই স্কুল হোক, যখনই আমাদের স্কুলের অভিভাবক সমাবেশগুলো ডাকা হয়, আপনারা অবশ্যই এতে অ্যাটেন্ড করবেন। এতে বুঝতে পারবেন আপনার ছেলেকে, আপনার মেয়েকে কি পড়াচ্ছে, কি শেখাচ্ছে, এটা আপনি নিজেও শিখতে পারবেন বা দেখতে পারবেন। গুজবে কান না দিয়ে আপনি সরাসরি স্কুল এবং শিক্ষামুখী হওয়ার জন্য আমি অনুরোধ করব। আমরা কোনো কোনো স্কুলে দেখি যে স্কুল ম্যানেজিং কমিটির সাথে স্কুলের প্রধান শিক্ষক বা স্কুল শিক্ষকের সাথে অনেক দূরত্ব থাকে, গ্রুপিং থাকে। সেই থাকাটা, মানে দূরত্ব থাকাটা কি স্কুল শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা বলে মনে করেন কিনা, বা সেটা থাকা উচিত কিনা? আমি আমার জীবনে আমি আগেও তো বলেছিলাম, আমি ৫টি বছর বর্তমান স্কুলের সাথে জড়িত আছি। আমি আমার স্কুলের দেখলাম যে প্রায় এর আগেও আমার সভাপতি ছিল মজিবুল হক মজুমদার সাহেব, এরপরে হেলাল নুরি, এর আগেও ছিল হেলাল নুরি অবশ্য। আমি দেখলাম যে আমার স্কুলের সাথে বা কমিটির সাথে কোনো দূরত্ব এদের নেই। এরা সবসময় একটা কাজ করতে গেলে সভাপতির অনুমতিক্রমে বা আমাদের সদস্যদের অনুমতিক্রমে একটা মিটিং দিয়ে সে সিদ্ধান্ত নেয়, তারপর সেটা কার্যক্রম করা হয়। মানে কোনো স্কুলে যদি সেটা থাকে, সেটা থাকা উচিত বলে মনে করি। আমি এটার বিপক্ষে বলবো, যেহেতু আমি মনে করবো সভাপতি একদিকে, স্কুল প্রধান শিক্ষক যদি আরেকদিকে থাকে, সেই স্কুলে কোনোদিনও উন্নত হবে না এবং লেখাপড়ার মান ভালো হবে না। বাবু ভাই কি বলবেন? হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের শিক্ষক বলেন, কমিটির যারা আছে সবাই একই সাথে কাজ করতে হবে। একসাথে কাজ করতে হবে। একই সাথে কাজ করতে হবে। আর যে কথাটা আপনি বলছেন, গার্ডিয়ানদেরকে ওরা ওদের বাচ্চাগুলো কোথায় যাচ্ছে, কি করতেছে, এগুলোকে খোঁজখবর রাখতে হবে। খোঁজখবর নিতে হবে। আমার বাচ্চাটা ঠিক মতো স্কুলে যাচ্ছে কিনা, বন্ধু বান্ধব কার সাথে আড্ডা দিচ্ছে কিনা, সন্ধ্যার পরে স্কুলে বাসা আসতেছে কিনা, টাইম বরাবর স্কুলে যাচ্ছে কিনা, এগুলো অভিভাবকরা অবশ্যই দেখতে হবে। কেউ অনেকজন দেখে না দেখে সেটা ভুল করবে। আমার বাচ্চাটা কোথায় যাচ্ছে, কি আসে বিষয়, এগুলো কিন্তু গার্ডিয়ানদের প্রয়োজনীয় জিনিস। এগুলো অবশ্যই ওরা এই বিষয়ে আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি। এটা হচ্ছে যে আমাদের যেহেতু আমরা পুরুষরা বাইরে কাজকর্ম করি, এখানে মায়েরা যেন এটা সচেতন থাকে। সন্ধ্যার পর বা মাগরিবের আগে যেন ছেলেরা ঘরে ঢুকে, তাহলে এটা মায়েরা বুঝতে পারবে। কারণ ছেলেরা বা পুরুষরা তো বাইরে থাকে, কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, শত ব্যস্ত থাকে। তখন অনেক সময় আমরা পুরুষেরা রাত ৯টা-১০টার পর বাসায় গিয়ে দেখি ছেলেরাও হয়তো খাচ্ছে বা ঘুমাবে, এ পর্যায়ে যায়। তখন আমাদের আসলে মনিটরিং করার সুযোগটা থাকে না। আমি এই বিষয়ে আমাদের মায়েদেরকে যেন সচেতন থাকে, এটা আমি অনুরোধ করবো আমার মা বোনদের। অর্থাৎ আপনি এই স্কুল ম্যানেজিং কমিটি এবং স্কুল শিক্ষক, ছাত্র, এদের সাথে গার্ডিয়ানদেরও কিন্তু একটা সম্পর্ক, যোগসূত্র থাকতে হবে, এটাই মনে করছেন আপনারা? মানে একজন অভিভাবক তার ছেলেটা বা মেয়েটা ঠিক মতো পড়ালেখা করছে কিনা, উন্নত হচ্ছে কিনা, সেজন্য স্কুলের শিক্ষকের সাথে যেমন সম্পর্ক রাখবে,
ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে সেরকম সম্পর্কটা বজায় রাখা দরকার বলে মনে করি। জি জি জি। জি। আমার অন্য টিচার খারাপ ব্যবহার করতেছে অথবা ওনাকে গাইড দিচ্ছে না, অথবা ওনার ছেলে লেখাপড়া খুব দুর্বল, ওনাকে একটু আলাদাভাবে গাইড দিতে হবে, তাহলে এগুলো ম্যানেজিং কমিটিকে বলতে পারে। যদি কৌশল বিনিময় থাকে হ্যাঁ, বলে, তাহলে ওরা উন্নয়ন করা সম্ভব। হ্যাঁ, তাহলে লেখাপড়াটা আরেকটু ডেভেলপ হবে। দর্শক শুনছিলেন, আমাদের দুজন সম্মানিত অতিথি আলোচনা করছিলেন স্কুল ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব, কর্তব্য এবং কিভাবে তাদেরকে কাজ করতে হবে, পাশাপাশি এবং ঝরে পড়া রোদে বা স্কুলের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের যে বিভিন্ন ইন্টারনেট আসক্তি, মোবাইল আসক্তি, এগুলো থেকে দূরে কিভাবে রাখতে হবে, এবং স্কুল ম্যানেজিং কমিটি বা ব্যবস্থাপনা কমিটির সাথে শিক্ষকদের কী ধরনের সম্পর্ক হবে, সেই বিষয়গুলো নিয়ে ওনারা আলোচনা করছিলেন। আমরা বারবার বলি যে আমাদের বর্তমান যে সরকার, যে সেই সরকার কিন্তু শিক্ষা বান্ধব সরকার, এবং সরকারের যে আমাদের যে প্রধানমন্ত্রী, তিনি বারবার বলেন যে গ্রাম হবে শহর, অর্থাৎ গ্রাম আর শহরের সাথে কোনো তফাৎ থাকবে না। শহরের যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা গ্রামে পাবে। শহরের একজন শিক্ষার্থী যেই সুযোগ সুবিধা শ্রেণীকক্ষে বা স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে পায়, একই সুযোগ সুবিধা গ্রামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী কিন্তু পায়। এবং সেই হিসেবে কিন্তু বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে, এবং আমাদের গ্রামীণ শিক্ষা ব্যবস্থা, গ্রামীণ জনপদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেখানে কিন্তু সমমানের যে বিভিন্ন ধরনের লজিস্টিক সাপোর্টগুলো সরকার কিন্তু দিয়ে যাচ্ছে। কম্পিউটার ল্যাব থেকে শুরু করে আপনি আপনার প্রজেক্টর থেকে শুরু করে সব কিছু কিন্তু দিয়ে যাচ্ছে। পাশাপাশি শিক্ষকদেরকে কিন্তু প্রতিনিয়ত ট্রেন্ড আপ করা হচ্ছে। দুজন সম্মানিত আলোচক যেহেতু দুজনেই স্কুল ম্যানেজিং কমিটির সাথে জড়িত রয়েছেন, ওনাদের যে আলোচনা, যে বিষয়টা উঠে এসেছে, ওনারা বলছেন যে স্কুল, প্রাইমারি স্কুল হোক, হাই স্কুল হোক বা কলেজ হোক অথবা মাদ্রাসা হোক, এই শিক্ষা প্রতিষ্ঠান পারফেক্টলি অর্থাৎ পরিপূর্ণ বা পরিপক্কভাবে চালাতে গেলে মাঝে মধ্যে এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা ম্যানেজিং কমিটি রয়েছেন তাদেরকে কিন্তু মাঝে মাঝে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আওতায় আনা, বিভিন্ন ওরিয়েন্টেশন কোর্সগুলো যদি তাদেরকে করানো হয়, বা শিক্ষা প্রতিষ্ঠানে যে ম্যানুয়াল রয়েছে পরিচালনা, সেগুলো যদি শিক্ষা দেওয়া হয়, তাহলে কিন্তু টিম ওয়ার্ক করা যাবে এবং এই শিক্ষা ব্যবস্থা আরও উন্নতির দিকে যাবে। আমাদের গ্রামের যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলো ধাপে ধাপে আরও উন্নতির দিকে যাবে। সম্মানিত আলোচক, আপনাদের দুজনকেই আমাদের গ্লোবাল বাংলা 24 পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকে আপনাদের মূল্যবান সময় আমাদের স্টুডিওতে এসে দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকে এখানেই শেষ করছি আমাদের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার অনুষ্ঠান। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্লোবাল বাংলার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।